নওগাঁর পত্নীতলায় শুক্রবার বিকেলে সাবেক এমপি জোহা খানের নেতৃত্বে নজিপুর বাস স্ট্যান্ডে বিশাল বর্ণাঢ্য র্যালি করে বিএনপির নেতাকর্মীরা। র্যালি শেষে বক্তব্যকালে শামসুজ্জোহা খান বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছে, তার নেতাকর্মীদের বলে গেছে তোমরা কি করবা করো, বাংলা ভাষায় যাকে বলে চোদাগ্গা। তার এমন বক্তব্যে আনন্দের হাসি দেখা যায় বিএনপির নেতাকর্মীদের মাঝে। ওনাদের নেত্রী শেখ হাসিনা এই যে কিছুদিন আগে পালায় গেল 5ই অক্টোবরে, 5ই আগস্টে পালায় গেল, তাকে মনে নাই, তাকে কিছু মনে নাই, চুপ করে পালায় চলে গেছে, চুপ করে পালায় চলে গেছে, কাকে কিছু মনে নাই। তাকে কিছু না বলার কারণে ওনার যে নেতা কর্মী আছে তারা এখন হাহাকারের মধ্যে আছে, তারা এখন নির্বিষ ব্যবস্থার মধ্যে আছে। তারা ওই যে বলেছিলেন শেখ হাসিনা আমি গেলাম তোমরা এখন কি কর্ম করো, আমি গেলাম তোমরা এখন কি কর্ম করো, বাংলা ভাষায় যেটা বলে শ্রীমজ্ঞা ওই চলে গেছে। এখন তার যে নেতা কর্মীরা আছে তারা হাল চাষ করতেছে। আর আমরা সেই বেইমানের লোড করি না যে নেতা চলে গেলে তার হাজার হাজার লক্ষ কোটি তার অনুসরী তার নেতা কর্মীর লোকে ছেড়ে চলে যাবে, সেই দল আমরা করি না। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া উনি বলেছিলেন এই দেশে জন্ম, এই দেশে কর্ম, এই দেশে আমার মৃত্যু হবে, এই দেশের মানুষকে আমি ছেড়ে কোথাও যাবে না। উনি কিন্তু জান নাই, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু জান নাই, আমাদের নেত্রী দেশের পরে আছেন, আমাদের নেত্রীকে মিথ্যা মামলা এখন তাকে জেল দেওয়া হয়েছে। 3 কোটি টাকা নাকি গরিবের তৈরি আত্মসাৎ করেছে। এই 3 কোটি টাকা কিন্তু বর্তমানে ব্যাংকে আছে এখন 12 কোটি টাকা। তাহলে আত্মসাৎ করলেন কোথায়? এই কথা কিন্তু আমাদের লোকের মনে নাই। আল্লাহর মার দুনিয়ার মার যিনি নির্যাতনকারীদের দোষী না থাকা উচিত। আমাদের একটা কথা, আল্লাহ রব্বুল আলামিন শরীরে তিনি সার দেয় না, উনি সার দেন নাই। আল্লাহর মার দুনিয়ার মার এইবার আল্লাহর প্রচার শুরু হয়েছে, সেখানে নিজে মাসে কয়েকদিন যায়। আমি পরিশেষে আপনাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ সুস্বাস্থ্য কামনা করছি। পাশাপাশি দেশের নেতা কর্মী ভাড়া দূর দূরান্ত থেকে অল্প সময়ের মধ্যে আমাদের প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করলেন। এর জন্য আমার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ।